এবার জানবো ঈদের শেষ মুহূর্তে কেনাকাটার খবর। জানবো রাজধানীর বসুন্ধরা সিটিতে আছেন সহকর্মী মূর্ছনা ঐশী। ঐশী, চাঁদ রাতে মানুষের কেনাকাটা কেমন চলছে? শাহনাজ, আমি এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে আছি এবং এখানে আসার পর থেকে যেটা দেখলাম যে বেশ ভিড় দেখা যাচ্ছে। শুধুমাত্র যে কাপড় চোপড়ের দোকান ব্যাপারটা সেটা না, কেউ কেউ হয়তো ইলেকট্রনিক প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের গ্যাজেট যেগুলো আছে সেগুলো কিনছেন। এবং ঈদ ঘিরে অনেকেই মোবাইলের দোকানগুলোতেও বেশ ভিড় দেখা যাচ্ছে, কারণ ঈদের এই সময়টাতে আসলে অনেকেই একটু বড় অ্যামাউন্ট দিয়ে ধরনের মোবাইল ফোন বা যে কোনো ধরনের গ্যাজেটের প্রোডাক্টগুলো কিনতেছে। এবং ঈদ ঘিরে অনেকগুলো ফ্যাশন হাউসও আমরা দেখতে পেয়েছি যে বেশ ভালো মানের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কোথাও 20%, কোথাও 70%। কাজেই যে বা যারা পরিবার প্রিয়জন কিংবা নিজের জন্য ঈদের শপিংয়ের অল্প কিছু কেনাকাটা বাকি ছিল, অনেকেই সেই কেনাকাটাগুলো শেষ করছেন এবং বেশ ভিড় আছে, বেশ চাপ আছে। অনেকের সাথে কথা বলে যেটা দেখলাম যে এখন জুতার যে দোকানগুলো আছে সেই জুতার দোকানেও বেশ ভিড় আছে, কারণ যে কাপড় চোপড় আছে সেটা কেনা শেষ করে সবাই নিজের পছন্দের জুতোটাও কিনে নিচ্ছেন। এবং আমরা যদি একটা ফ্যাশন হাউসে একটু ঢুকি এবং এখানে যিনি আছেন এই ফ্যাশন হাউসের সাথে, তার সাথে যদি একটু কথা বলবার চেষ্টা করি যে আপনাদের তো 20% ডিসকাউন্ট দেখা যাচ্ছে, তো বেচা বিক্রি আসলে কেমন চলছে? বেচা বিক্রি আসলে আগে যেরকম প্রথমে ঈদের রমজানের শুরুতে যেরকম চাপটা ছিল সেরকম চাপটা এখন আর নেই। ঈদের চাঁদ উঠে গেছে, তারপরেও মানুষের কেনাকাটা চলছে, সমাপ্তি হচ্ছে না কেনাকাটার। ডিসকাউন্টের কারণে কি বেচা বিক্রি বেড়েছে? ডিসকাউন্টের কারণে বেচা বিক্রি তেমনভাবে বেড়েছে বলা যাচ্ছে না। বেচা কিনি যেরকম গত বছরও ছিল সেরকমই আছে, তবে ডিসকাউন্টটা হচ্ছে ঈদের সালামি হিসেবে দেওয়া হয়েছিল, যা মানে আমাদের ক্রেতাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। ধন্যবাদ। শাহনাজ, যেমনটা শুনছিলেন যে আসলে এই ডিসকাউন্টটা সালামি হিসেবে দিয়েছে, কাজেই ঈদে যেন কেনাকাটাটা সাশ্রয়ী হয় ক্রেতাদের জন্য, সেই চিন্তা থেকে অনেকগুলো ফ্যাশন হাউস আসলে এই ধরনের মূল্য ছাড়টা রেখেছে। শাহনাজ। জি মূর্ছনা ঐশী, আপনাকে ধন্যবাদ। চাঁদ রাতে মানুষের ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন মূর্ছনা ঐশী।